ওদের নিজের দেশেই তো এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ টয়লেট নাই। এই সরকার একের পর এক নানা ধরনের চুক্তি করে ভারতে গিয়ে। এই যে ভারতবর্ষ আজকে আমাদের উপরে রেল লাইন চাপিয়ে দিতে চাচ্ছে, শিলিগুড়ি করিডোরের একটি অল্টারনেটিভ হিসাবে তারা চিলাহাটি দিয়ে আরেকটা রেলওয়ে লাইন চায়। এটা তো দেশের কোন জানে না। দেশের মালিক যদি জনগণ হয়ে থাকে তাহলে দেশের জনগণ মালিকের কাছ থেকে সম্মতি নিতে হবে এই ধরনের চুক্তি করার আগে। কিন্তু দুঃখের বিষয়, এই সরকার একের পর এক নানা ধরনের চুক্তি করে ভারতে গিয়ে। যে চুক্তি সম্পর্কে জনগণ জানে না, যে চুক্তি জাতীয় সংসদে উপস্থাপিত হয় না, যে চুক্তি গণবিরোধী, কেবলমাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্যে, ভারতের স্বার্থ হাসিল করার জন্য এইসব চুক্তি, আমরা এইসব চুক্তি মানি না। প্রধানমন্ত্রী ভারত থেকে চীন থেকে ঘুরে আসলেন, ওই তিস্তা নদীর তো কোনো এই চুক্তির বা তিস্তা নদীতে যে আমাদের দেশের উত্তরাঞ্চলে একটা অংশ মরুভূমিতে পরিণত হয়েছে, তার তো সুরাহা এই চুক্তিতে, কোনো চুক্তিতে বা তাদের কোনো নেতৃবৃন্দের বক্তব্য তো দেখতে পাচ্ছি না। তিস্তা নদীর সমস্যা উদ্ভব হলো কোত্থেকে? ভারত বাংলাদেশ সীমান্তের একটু উপরেই গজলডোবাতে ভারত একটি ব্যারেজ নির্মাণ করে তিস্তা নদীর পানি আটকে দিয়েছে, যার ফলে তিস্তা নদীর পানি বাংলাদেশে প্রবেশ করতে পারে না। আমাদের দেশের উত্তরাঞ্চলে বিরাট একটি অংশ ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়েছে। পানির অভাবে কৃষক পানি পায় না, চাষ করতে পারে না। এই দুঃসহ অবস্থার সৃষ্টি করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজকে ভারতকেই দায়িত্ব দিয়ে এসেছে প্রধানমন্ত্রী, তারা নাকি এখানে একটি পর্যবেক্ষণের দল পাঠাবে, তারা এসে তিস্তার সমস্যার সমাধান করবে। যেই সমস্যার সৃষ্টি করলো ভারত, সেই সমস্যার সমাধান কিভাবে তারা দেবে? এটি হলো সেই যে বাংলাদেশের প্রবাদ, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। এই সমস্যার সৃষ্টি করলো তারা, এই সমস্যার সমাধান করতে চায় চীন, তাদের সাথে কিছু আলাপ করলেন না, আলাপ করলেন সমস্যা সৃষ্টিকারী ভারতের সাথে। তারা এসে নাকি আমাদের এই সমস্যার সমাধান করবে। ওদের নিজের দেশেই তো এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ টয়লেট নাই। ওদের নিজের দেশেই তো কৃষকেরা দিনের পর দিন আন্দোলন করছে। সাধারণ মানুষ এই বর্তমান মোদী সরকারের উপরেও তারা অনেকটা অসন্তুষ্ট। অনেক বড় বড় তারা কথা বলেছে। ক্ষমতা কিভাবে মানুষকে পাগল করে তার একটি উদাহরণ আপনারা নরেন্দ্র মোদীর কাছে, তার বক্তব্যের কাছ থেকে পেতে পারেন। কিছুদিন আগে মিডিয়ার সামনে প্রকাশ্যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি সাধারণ মানুষ না, কোনো জৈবিক প্রক্রিয়ায় তার সৃষ্টি হয় নাই, তিনি একজন পয়গম্বর, প্রেরিত পুরুষ। তিনি তার বাপমার পুত্র না, বাপমা তাকে পৃথিবীতে আনে নাই, তাকে দেবতারা পাঠিয়েছে। ভারতের লোকসভায় দেখবেন প্রত্যেকটা সদস্য বিরোধী দলের, তারা এই কথা দিয়ে তাদের বক্তব্য শুরু করে যে সেদিন তো আপনি বলছেন আপনি মনুষ্য সন্তান নন, জৈবিক প্রক্রিয়ায় আপনার জীবন হয় নাই। এদের সাথে মিলেছে বাংলাদেশের ক্ষমতাসীনরা, এদের সাথে চুক্তি করে যারা নিজের দেশের মানুষকে বিভ্রান্ত করছে। ভারতের কোনো দোষ দেয় না, তারা তো নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবেই। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর হাজার হাজার দালাল গজিয়ে উঠেছে, তারা ভারতে গিয়ে নিজেদেরকে ক্ষমতায় থাকার জন্যে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আসে। এই রেল লাইনে কী পাবো আমরা? আমাদের কী লাভ? এই যে করিডোর, নেভাল করিডোর, রিভার করিডোর, রেলওয়ে করিডোর এবং প্রস্তাবিত যেসব করিডোর দেওয়ার জন্যে ভারত সরকারের সাথে চুক্তি করা হচ্ছে, এগুলোতে বাংলাদেশে কোনো লাভ নেই। যদি লাভ থাকে প্রকাশ্যে আলোচনা করুন, বিরোধী দলসমূহের সাথে আলোচনায় বসুন, ওপেন ডিবেট হোক, এতে বাংলাদেশে কোনো স্বার্থ আছে কিনা। প্রথম যখন এই ট্রানজিটের নামে করিডোর দেওয়া হয়েছে, তখন বলা হতো যে এটা দিলে নাকি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, এত টাকা আমরা পাবো যে রাখার কোনো জায়গা থাকবে না। এইভাবে বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ আমাদেরকে ভুল বুঝিয়েছে। তারা যে করিডোর দিয়েছে, সমস্ত ব্যয় বহন করতে হচ্ছে বাংলাদেশের। দুটি সমুদ্র বন্দরের একটি মোংলা বন্দর, তারা শুধুমাত্র তাদের মালামাল পরিবহন নয়, তারা এই বন্দরের নিয়ন্ত্রণভার নিতে চায়।